রাজনৈতিক হিংসা কেন হচ্ছে? আমাদের সময় তো হয়নি। যখনই দেখি ইলেকশন কমিশনের আন্ডারে ভোট হয়, ল অ্যান্ড অর্ডার সোকল ইলেকশন কমিশনের আন্ডারে চলে যায়, তখনই আমি দেখতে পাচ্ছি প্রতিদিন কুচবিহারে গন্ডগোল হচ্ছে। আমি এখানকার প্রশাসনকে অনুরোধ করে যাব রাজনৈতিক হিংসা বন্ধ করবার জন্য। এটা বাংলার কালচার নয়। সিপিএম এর আমলে অনেক অত্যাচার হয়েছে, রাজনৈতিক হিংসা হয়েছে, অনেক মানুষ মারা গিয়েছে। আজকে আমার হাতে ল অ্যান্ড অর্ডার নেই, আপনারা ভাবছেন আগামীকাল কিন্তু আমার হাতেই থাকবে। এটা মাথায় রেখে দিন এবং আপনারা প্রত্যেকে বাংলার লোক, বাংলায় ভালো থাকুন, ভালো করে কাজ করবেন। আমার কেউ শত্রু নয়, সবাই আমার বন্ধু। মনে আছে নৌশব শেখ এখানে আছে, বড় গোষ্ঠী শীতলকুচিতে গতবার ইলেকশনের সময় পুলিশ, সেন্ট্রাল পুলিশ গুলি চালিয়ে দিয়েছিল, 4 জনকে হত্যা করেছিল। আমি এসেছিলাম সঙ্গে সঙ্গে, জানতে মাইকে দেখেছি, আমি সঙ্গে সঙ্গে এসেছিলাম। আমি কি ছিল মাথা মাথা খুবই সাধারণত ওদের থেকে মাইকটা এগিয়ে দিন। কি সুন্দর হাওয়া। শরীরটা ওদিকে ঘুরিয়ে দিন। শুনতে পাচ্ছেন? অনেক ধন্যবাদ। আপনারা সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, এটা আমরা চাই। আর যারা মন্ত্রী থেকে ভারত সরকার আজ পর্যন্ত মানুষের জন্য করতে পারেনি, অপনা আসি চাইলে অপনা আসলে তোর মা কোথায় ভিডিও বানাচ্ছে? হ্যাঁ, এমনি ভিডিও বানাই, ব্লগ ভিডিও বানাই।